আমরা কিন্তু আজকে কোনো অন্যায্য দাবি করিনি। আমরা আজকে যে দাবিটা করেছিলাম সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য। লাইভ স্ট্রিমিং করে ডাক্তারদের আন্দোলনের কোনো নিজস্ব স্বার্থ নেই। এই স্বার্থ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের সাথে জড়িত। যদি কোনো আমাদের ডেলিগেশন টিম এবং লাইভ স্ট্রিমিং এই দুটি বক্তব্য আমরা রেখেছিলাম যে এর মাধ্যমে যেন আমরা আজকে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে কোনো সমাধান সূত্র খুঁজে পাই। আমরা এই দাবি নিয়ে যখন আজকে আমরা এখানে কথা বলতে আসি তখন নামার পর আমরা যখন প্রত্যেকে প্রস্তুতি শুরু করছিলাম, এখানে কিছু যেটা মুখ্যমন্ত্রীও নিজের ইয়ে থেকে বলেছেন, নিজের সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন যে টেকনিক্যাল প্রস্তুতিগুলো উনি যেরকম নিচ্ছিলেন আমরাও সেরকম সিমিলার প্রস্তুতি নিচ্ছিলাম। ফোনগুলি জমা করা এগুলো যখন করছিলাম তখন আমরা সিনিয়র অফিসিয়াল এখানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করি যে আমরা যে দাবি করেছিলাম, আমরা যে বক্তব্য রেখেছিলাম, যেটা খুবই ন্যায্য দাবি যে পুরোটা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে যেন রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পান, সেটা যখন আমরা জানতে যাই তখন ওনারা জানান যে এটা করা সম্ভব না। তখন আমরা জানতে চাই যে কি জটিলতা এর মধ্যে আছে, তার মধ্যে কি কোনো টেকনিক্যাল জটিলতা আছে নাকি কোনো প্রশাসনিক জটিলতা আছে। ওনারা কোনো সুস্পষ্ট উত্তর আমাদেরকে দেননি। তো আমরা সেখানে আমরা ঠিক করি যে আমরা অপেক্ষা করব, কারণ আমরা ভরসা রেখেছিলাম যে কোনো প্রশাসনিক জটিলতা থেকে এই জিনিসটা আটকে যাবে এরকম আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে ওটা নিশ্চয়ই সম্ভবপর হবে, কারণ আমরা রাজ্যের সর্বোচ্চ অফিসে এসেছি, সেখানে এই জিনিসগুলো যে অ্যারেঞ্জ করে ফেলা সম্ভব হবে এই ভরসা আমাদের ছিল। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এরকম সময় আমরা দেখলাম যে আমরা খবর পেলাম যে মুখ্যমন্ত্রী একটি করছেন, প্রেস বিবৃতি দিচ্ছেন। আমরা সেটি ওখান থেকে শুনি এবং শুনে আমরা যেটা বুঝতে পারি যে উনি বারবার করে আবেদন জানিয়েছেন এবং বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তার কাছে ভাই বোনের মতো। আমরাও সেই ভাই বোনের মতো জায়গা থেকেই ওনাকে বলতে চাই যে আমরা কিন্তু আজকে কোনো অন্যায্য দাবি করিনি। আমরা আজকে যে দাবিটা করেছিলাম সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য। লাইভ স্ট্রিমিং করে ডাক্তারদের আন্দোলনের কোনো নিজস্ব স্বার্থ নেই। এই স্বার্থ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের সাথে জড়িত। যদি কোনো স্বার্থ থেকে থাকে, লাইভ স্ট্রিমিং এর এই যে আবেদন, এই আবেদনের মধ্যে কোনো রকম কোনো স্বার্থ জড়িয়ে নেই। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটাও দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি। আমি এই বক্তব্যে এবং আমরা এই বক্তব্যে অত্যন্ত হতাশ, কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি। আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের 5টা দফা দাবি নিয়ে এসেছিলাম, আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম। যে বাবা মা আমাদের আন্দোলন মঞ্চে আজকে দুদিন আগে এসে জানিয়ে গেছেন যে তোমাদের উপর আশীর্বাদ রইল, তোমাদের উপর ভরসা রইল, বাকি লড়াইটা তোমরা দেখে নাও, তাদের কথা শুনে আমরা এসেছিলাম। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। এর আগেও আমরা দেখেছি অনেকে অনেক রকম এরকম কমেন্ট করেছেন। যাই হোক, সেই কথা এখন থাক। তো আমরা তারপর দেখলাম যে উনি বললেন যে এই জায়গাতে একটা যেন কোনো একটা, উনি বলছেন জুনিয়র ডাক্তাররা কোনো একটা কারণে আসেনি। কোনো একটা কারণটা আমি খুব স্পষ্ট করে দিতে চাই। আমরা যে 5 দফা দাবি এখানে করছি সেই 5 দফা দাবি প্রতিটি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা জানেন যে আমাদের প্রত্যেকটি দাবি কিন্তু অঙ্গাঙ্গিকভাবে অভয়ার সুবিচারের সাথে জড়িত। এই যেসব উনি বললেন যে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আমরা জানাতে চাই যে আমরা যেসব উচ্চপদস্থ আধিকারিকের কথা বলেছি তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খালি আমাদের নয়, অপামর পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের, তাদের সবার এই অভিযোগ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এখনো প্রশাসনিক কাজ চালিয়ে যান তাহলে অভয়ার সুবিচার কি করে নিশ্চিত হবে? আমরা এই জায়গা থেকেই সেই দাবিগুলি নিয়ে এসেছিলাম। তার সাথে ডাক্তারদের সেফটি, সিকিউরিটি, আজকে একজন অভয়া হয়েছে, পরবর্তীকালে গিয়ে ডাক্তারদের মধ্যে কেন সমস্ত জায়গায় সোসাইটির সমস্ত ক্ষেত্রে একটি করে অভয়া হয়ে আসতে পারে। আমরা খুব মানতে শিখে গেছি যে হ্যাঁ, এগুলো তো হবেই, এগুলো তো হতেই থাকবে। এই মৃত্যুগুলো খুব স্বাভাবিক। একটা মৃত্যু ঘটেছে, আর কত 34 দিন হয়ে গেছে। এই জায়গাটা আমরা একদমই বিশ্বাস করছি না। যে বাবা মা আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছেন তাদের কথা শুনে আমরা এই কথা মানতে রাজি নই। আমরা 3 দিন রাজপথে অপেক্ষা করেছি, আজ আন্দোলনের 34 দিন। যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করব, 36 দিন অপেক্ষা করব, 37 দিন অপেক্ষা করব। কিন্তু যে চেয়ারের কথা উনি বললেন যে উনি অবলীলায় ছেড়ে দিতে পারেন, ওনার এই বক্তব্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আমি বলতে চাইবো ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। আমরা বিশ্বাস করব। উনি বললেন যে উনি হাত জোড় করে জানাচ্ছেন যে উনি আর পারবেন না, উনি এতে ক্ষান্ত হচ্ছেন। আমরা
বিশ্বাস করব যে এরপরেও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। এখানে যে কোনো বড় সমাধান সূত্র আসতে গেলে সেটা আলোচনার মাধ্যমেই আসতে হয়। তাতে 1 দফা 2 দফা 3 দফা 4 দফা আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমেই এই পথটা খুলবে। এই বক্তব্য রেখে আমরা এখনো আশা রাখছি যে আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান হবে। আমরা ঠিক করেছিলাম, যেটা আমরা ওখানে প্রেস কনফারেন্সে বললাম, যে আমরা আরো অপেক্ষা করব। তখন কিন্তু আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে, সভাগৃহের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে এটা জানানো হয়নি। তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো, কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি। এই অবশ্যই আমরা চালিয়ে যাব, কারণ আমরা যে কারণের জন্য এসেছিলাম সেই কারণ তো সম্পূর্ণ হয়নি। দেখুন, উনি বা ওনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ইগো নিয়ে আছে, আমি যেরকম বলবো না যে উনি ইগো নিয়ে আছেন। আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছি না, এগুলো বড় ছোট্ট কথা, এগুলো বিচারের লড়াই। এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই, এবং আমাদের যে 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্ট এই বিচারের সাথে একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই, যে আমাকে আমার একটা শর্ত ছিল, এই শর্ত, ইগো, এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে, এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যেসব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন, তারা যদি দেখেন, তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই, এর মধ্যে কোনো জেদ নেই, এর মধ্যে কোনো সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই, এর মধ্যে কোনো অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি, প্রত্যেকে এক একজন ডাক্তার। মুখ্যমন্ত্রী, অত্যন্ত সম্মানের সাথেই বলছি, মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমি জানি, এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি, যাদের কাছে এখনো যতজন এর আগের রুগীদের সাথে, সরকারি পরিষেবার রুগী তারা, আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু, সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন, আমরা তাদেরকে বলছি, তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন, এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন। ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকদিন থেকে ঘুরছে যে শর্ত 1, শর্ত 2, ডাক্তাররা কোনো শর্ত দেয়নি। ডাক্তাররা এইটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতিতে চাইছে আলোচনাটা হোক, এবং এটা সাধারণ মানুষের কথা মেনেই।